ছক পড়াশোনা করবে 2-2.5 বছর টাইম দেবে, তারপরে চাকরি বাকরি নিয়ে চিন্তা করবে। তো যাই হোক, যেই কথাটা আসছিলাম, মঙ্গলের এই গোচরটার জন্য কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, বিভিন্ন রকমের আত্মীয় লাভ, সম্পর্ক, প্রণয় জীবনে লাভ হতে পারে। যাদের বিয়ে আটকা ছিল, কিন্তু বিভিন্ন রকমের পদোন্নতি, এই ধরনের সুখবর কিন্তু পেতে পারেন। এবং ষষ্ঠভাবে যেই উপচয়ভাবে কিন্তু যেহেতু মিথুন রাশির সাপেক্ষে, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রভূত উন্নতি সাধন হতে পারে এই মঙ্গলের ট্রানজিটের জন্য। কি সেটা? শত্রু মিত্রতে পরিণত হতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকমের প্রাপ্তি যেগুলো আটকে ছিল, বকেয়া টাকা কিংবা বকেয়া প্রমোশন, যে কোনো ধরনের বকেয়া জিনিস আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। বিভিন্ন রকমের সুফল, হ্যাঁ, কিছু কেনাকাটা, কোনো ধাতব জিনিস, যানবাহন, গাড়ি, সুফল কিন্তু আপনারা পেতে পারেন। কুম্ভ রাশি দশমে, বরাহ মতে হচ্ছে দশম ভাবে উপচয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে কর্মপ্রাপ্তি যোগ, নতুন ব্যবসা, কর্মক্ষেত্রে বাইরে যাওয়ার সুযোগ, বিদেশ ভ্রমণ এবং পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার থেকে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি এবং গৃহ জানলাভ হতে পারে এই সময়টা। এবং সবথেকে উল্লেখযোগ্য ফলাফল পেতে পারে হচ্ছে মকর রাশির জাতক জাতিকা। একাদশভাবে হচ্ছে মঙ্গলের অবস্থান। ভূমি লাভ, যানবাহন লাভ, সম্মান, পদমর্যাদা, রাজসম্মান, প্রত্যেকটি জিনিস কিন্তু মকর রাশির জন্য হতে পারে। এই ছেলেটির কিন্তু মকর রাশি, হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু আগামী সময়টা ভালো। তো যাই হোক, মঙ্গলের এই গোচরের জন্য কন্যা, মিথুন এবং কুম্ভ, মকর এই রাশি জাতক জাতিকা বিশেষ সুফল পেতে পারেন। এবারে মঙ্গল আপনার রাশিচক্রে ভালো অবস্থায় আছে কিনা সেটা তো বিচার্য বিষয় বটেই। বাকি রাশিরা একটু সাবধান, একটু পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিকে একটু শারীরিক সমস্যা আসতে পারে। মেষ রাশিরও কোনো লৌহ জিনিস থেকে অগ্নিভয় আসতে পারে। লৌহ ধাতব জিনিস থেকে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে ধনুরাশির যারা জাতক জাতিকা আছে, অকারণে ব্যয়, মামলা মোকদ্দমা, মঙ্গল যেগুলো দেয়, মামলা মোকদ্দমা, যে কোনো ধরনের ফ্রিকশন, কলহ, এগুলো কিন্তু হঠাৎ করে আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে অর্থনাশ, ধননাশ কিন্তু হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সিংহ রাশির শত্রু বৃদ্ধি, দেহপীড়া, এগুলো কিন্তু বাড়তে পারে। এগুলো তো ভয় দেখানোর বিষয় নয়, সবার ক্ষেত্রে যে তা হবে তাও নয়। মঙ্গল আপনার রাশিচক্রে কী অবস্থায় আছে সেটা কিন্তু বিচার্য বিষয়। ফোন আছে, একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।